মুভির শুরুতে একটা ছেলে যে তার ঘরে বসে টিভিতে কার্টুন দেখছিল, হঠাৎ টিভির সিগন্যাল চলে গেল আর স্ক্রিনে একটা ইমার্জেন্সি রিপোর্ট ভেসে উঠল। সেই খবর ছেলেটার মুখের হাসি কেড়ে নিল। টিভিতে বলা হচ্ছিল সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর বিষাক্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে। যেই ভাইরাসে সংক্রমিত হচ্ছে সে মাত্র কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে। ভাইরাসটা এত দ্রুত ছড়াচ্ছে যে পুরো দুনিয়া এর কবলে পড়ে গেছে। টিভিতে সবাইকে সতর্ক করা হলো যে এই খবর শুনছ সে দ্রুত নিজেদের জন্য কোনো নিরাপদ জায়গা খুঁজে নাও। ছেলেটা এসব দেখছিল। এমন সময় উপরের ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ এলো। সেই আওয়াজ শুনে ছেলেটার গলায় যেন নিঃশ্বাস আটকে গেল। সে ধীরে ধীরে ভয় পেতে পেতে সিঁড়ি বেয়ে উপরে উঠল আর ঘরের দরজায় উকি দিল। তখনই তার বড় বোন সামনে এসে তাকে ভয় দেখালো। এটা আসলে তার মজা ছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলে দুজন মিলে মায়ের ঘরের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে দেখল মা খুব উতলা হয়ে ভিডিও কলে তাদের বাবার সাথে কথা বলছেন। বাবা একজন পাইলট। তিনি সবাইকে সাবধান করলেন যে এখনই ফিরতে পারবেন না, সে কিন্তু সবাই যেন কোনো নিরাপদ জায়গায় চলে যায়। স্ক্রিনে বাবা হাতের একটা লাকি ব্রেসলেট দেখালেন, সেই ব্রেসলেট যেটা তার মেয়ে অ্যাবিগেল নিজে হাতে বানিয়ে দিয়েছিল। এটা দেখে অ্যাবিগেল ভীষণ খুশি হল। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে মানুষের চিৎকার আর আর্তনাদের ভয়ঙ্কর শব্দ ভেসে এলো। মা সাথে সাথে ফোন রাখলেন আর দ্রুত জিনিসপত্র গোছাতে শুরু করলেন। এক মুহূর্তও নষ্ট না করে দুই ছেলে মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন। তিনজন দৌড়ে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির দরজা খুলে বসতে যাবে এমন সময় কোঠা থেকে একটা হিংস্র জম্বি বাচ্চাদের মায়ের উপর হামলা করল। এটা এত দ্রুত ঘটল যে কেউ সামলে উঠতে পারল না। ভয়ে ছোট্ট অ্যাবিগেল দ্রুত গাড়ির নিচে লুকিয়ে পড়ল। সে গাড়ির নিচে থেকে নিজের চোখে দেখল সেই জম্বি তার মাকে ছিঁড়ে খাচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে তার ছোট ভাই আর মা দুজনেই সেই জম্বির হাতে মারা গেল। ভয়ে কাঁপতে কাঁপতে অ্যাবিগেল গাড়ির নিচে লুকিয়ে নিঃশ্বাস বন্ধ করে রইল। ভাগ্য ভালো, জম্বিডো ছোট্ট মেয়েটাকে দেখতে পেল না আর চলে গেল। ভয়ে কাঁপছিল, হঠাৎ দেখল তার মায়ের শরীর অদ্ভুতভাবে নড়াচড়া করছে। ভাইরাসের কারণে তার মাও এখন জম্বি হয়ে গেছেন। মা নিজের মেয়েকে গাড়ির নিচে দেখে তার দিকে ছুটে এলেন। এর আগেই মা মেয়েকে মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে এক অপরিচিত লোক ফেরেস্তার মতো এসে হাজির হলো। তার নাম জ্যাক। জ্যাক তৎক্ষণাৎ বন্দুক দিয়ে অ্যাবিগেলের জম্বি হয়ে যাওয়া মাকে গুলি করল আর অ্যাবিগেলকে গাড়ির নিচ থেকে টেনে বের করল। তখনই তারা দেখল অ্যাবিগেলের ছোট ভাইও জম্বিতে ট্রান্সফার হচ্ছে। জ্যাক অ্যাবিগেলকে চোখ আর কান বন্ধ করতে বলল, তারপর তার জম্বি হয়ে যাওয়া ছোট ভাইকেও গুলি করল। জ্যাক ছোট মেয়েটার হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে চলে গেল। সময় পেরিয়ে গেল। এখন 10 বছর পরের দৃশ্য দেখানো হলো। জম্বি ভাইরাসের কারণে মানব সভ্যতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একসময় আলোয় ঝলমল করা শহরগুলো এখন জনমানবহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতদিনে প্রায় সব মানুষ হয় মারা গেছে, নাহলে জম্বি হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই শুনশান দুনিয়ায় অ্যাবিগেলও এখন বড় হয়েছে। সেই দিন থেকেই 10 বছর সে জ্যাকের কাছেই মানুষ হয়েছে। জ্যাক তাকে ট্রেনিং দিয়ে জম্বিদের সাথে লড়াই করা, অস্ত্র চালানো আর নিজেকে বাঁচানো শেখাত। অ্যাবিগেল জানে সেদিন যদি জ্যাক না আসত তাহলে এতদিনে সে মারা যেত। সেজন্যই সে জ্যাককে এখন বাবা বলে মানে। এত বছর জঙ্গলে একা থাকতে থাকতে অ্যাবিগেলের ভীষণ একাকিত্ব লাগছিল। তার সবচেয়ে বড় ইচ্ছে ছিল কোথাও কোনো মানুষের বসতি খুঁজে পাওয়া, যেখানে সবাই মিলে মিলেমিশে থাকা যায়। কিন্তু জ্যাকের মানুষের ভেতরে থাকতে একদমই পছন্দ না। তার মনে হতো মানুষ জম্বির চেয়েও বেশি বিপজ্জনক হয়। এক রাতে দুজন জঙ্গলে ক্যাম্প করে ঘুমাচ্ছিল। হঠাৎ একটা শুকনো ডাল ভাঙার শব্দে জ্যাকের ঘুম ভেঙে গেল। সে আস্তে আস্তে বন্দুক তুলল আর ক্যাম্পের বাইরে বেরিয়ে দেখল অন্ধকারে একটা জম্বি দ্রুত জ্যাকের ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু জ্যাক চটপট পেছনে সরে গিয়ে একের পর এক গুলি চালিয়ে তাকে ঘায়ল করল। গুলির শব্দে অ্যাবিগেলও সেখানে এসে গেল। 10 বছর ধরে জঙ্গলে জম্বি শিকার করতে করতে তারা ভালোই বুঝত জম্বিরা সাধারণত দল বেঁধে থাকে। একটা থাকলে আশেপাশে আরও থাকবেই। বিপদ আঁচ করে তারা দ্রুত সেখান থেকে বেরোনোর প্রস্তুতি নিল। সকাল হতেই ঘোড়ায় চড়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। জঙ্গলের পথ দিয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের ঘোড়া হি হি করে ডাকতে লাগলো আর এগোতে চাইল না। জ্যাক বুঝে গেল কাছে বিপদ আছে। দুজন চারদিকে নজর দিতেই দূরে একটা জিপ জম্বিদের ঘেরাওয়ের মধ্যে দেখা যাচ্ছে। সেখানে একজন সাধারণ মানুষ একা অনেকগুলো জম্বির হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। দুনিয়ায় এমনিতেই মানুষ তখন অনেক কম বেঁচে ছিল, তাই যে কোনো মূল্যে ওই লোকটাকে বাঁচাতে হবে। পাশাপাশি জ্যাক অ্যাবিগেলের নিশানার পরীক্ষাও নিতে চাইছিল। সে বলল, তুমি ওই লোকটাকে বাঁচাবে। জ্যাক দেখতে চাইছিল অ্যাবিগেল পুরোপুরি ট্রেন্ড হয়েছে কিনা। সে নির্দেশ দিল, শান্ত হয়ে টার্গেট নাও, তারপর গুলি করো। অ্যাবিগেল বন্দুক তুলল, কিন্তু তাড়াহুড়োয় গুলি ছেড়ে দিল। নিশানা চুকে গেল। গুলি জম্বির গায়ে লাগলো ঠিকই, কিন্তু সেই বাঁচাতে চাওয়া লোকটার গায়েও লাগলো। এটা দেখে জ্যাক অ্যাবিগেলের ওপর অনেক রেগে গেল। এরপর তারা দৌড়ে লোকটার কাছে গেল।
দেখল মৃত লোকটার গুলির আঘাত আর জম্বির হামলায় লোকটার বাঁচার অবস্থায় নেই। তাই জ্যাক তাকে কষ্টে ছেড়ে না রেখে নিজেই গুলি করল, যাতে জম্বি কামড়ে থাকলে সে আবার জীবিত হয়ে তাদের জন্য বিপদ না হয়। এরপর দুজন মৃত লোকটার গাড়ি আর মালপত্র তল্লাশি করতে লাগল। জ্যাক মৃত লোকটার জুতো নিয়ে নিল, কারণ তার নিজের জুতো ছিঁড়ে গেছিল। জুতো পরতে না পরতেই সেখানে মৃত লোকটার আরও সঙ্গীরা অস্ত্র নিয়ে এসে পড়ল। অনেকগুলো সশস্ত্র লোক চারদিক থেকে তাদের ঘিরে ফেলল। তাদের একজন মৃত সঙ্গীর জুতো জ্যাকের পায়ে দেখে সন্দেহ হলো এই দুজন বোধহয় তাদের সঙ্গীকে মেরে মালপত্র লুট করেছে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠল, আর তারা জ্যাক আর অ্যাবিগেলের দিকে বন্দুক তাক করল। তখনই সেই দলের একটা গাড়ি থেকে একজন গর্ভবতী মহিলা নামল। তার নাম মেগান। সে তার সঙ্গীদের এদের ছেড়ে দিতে বলল, কারণ সে মনে করল এরা খারাপ মানুষ নয়। জ্যাক তখন চটপট একজনের বন্দুক ছিনিয়ে নিয়ে বোঝানোর চেষ্টা করল যে তারা ইচ্ছে করে তাদের লোককে মারেনি, তারা তাকে জম্বির হাত থেকে বাঁচাতে চেয়েছিল। জ্যাক বলল এখনই এখান থেকে বেরিয়ে যাওয়া দরকার, কারণ এটা বুদ্ধিমান জম্বি ছিল, এর সঙ্গীরাও আসতে পারে। ঠিক তখনই জ্যাকের কালো ঘোড়া আবার জোরে জোরে ডাকতে শুরু করল, যা একটা বিপদ সংকেত। পরের মুহূর্তেই দূর জঙ্গল থেকে প্রচণ্ড শব্দ ভেসে এলো। হাজার হাজার জম্বির একটা বিশাল দল তাদের দিকে ছুটে আসছিল। জম্বিরা এত দ্রুত ঝাঁপিয়ে পড়ল যে কেউ পালানোর সুযোগই পেল না। বাধ্য হয়ে সবাই সেখানে দাঁড়িয়েই অস্ত্র নিয়ে লড়াই শুরু করল। সবার কাছে অস্ত্র ছিল ঠিকই, কিন্তু জম্বির সংখ্যা এত বেশি ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। একে একে দলের অনেক মানুষ জম্বির কামড়ের শিকার হলো। যারা বাঁচল তাদের লুকানোর কোনো নিরাপদ জায়গা ছিল না। কিছুক্ষণের মধ্যে তাদের সংখ্যা অনেক কমে গেল। এরই মধ্যে সবচেয়ে শক্তিশালী লোকও দুর্ভাগ্যক্রমে জম্বির কামড়ে সংক্রমিত হয়ে গেল। পরিস্থিতি বুঝতে পেরে সে নিজেকে গুলি করতে চাইল, কিন্তু তার বন্দুকে গুলি ফুরিয়ে গিয়েছিল। তখন সবাই বুঝে গেল জম্বিদের সাথে টিকে থাকা সম্ভব না। তখন অ্যাবিগেল গর্ভবতী মেগানকে নিয়ে গাড়িতে উঠল। গাড়িতে মেগানের স্বামী ডেভিডও ছিল। জ্যাক গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে গেল। পুরো দলে এখন মাত্র 4 জন বেঁচে ছিল, বাকি সবাই জম্বিদের শিকার হয়ে গেছে। একটা কালো মুখওয়ালা জম্বি তার সঙ্গীদের মরতে দেখে ভীষণ রেগে যায়, এবং এদিকে 4 জন জম্বির কবল থেকে বেঁচে গাড়িতে যাচ্ছিল। পথে জ্যাক পেছনে বসা মেগানকে জিজ্ঞেস করল, তুমি কে আর এখানে কি করছিলে? এখানে আমরা জানতে পারি এগুলাই সেই বেঁচে যাওয়া মানুষগুলো যে কিনা শিপটাউন নামের একটা জায়গায় যেতে চাইছিল, যেখানে নিরাপদ মানুষ থাকে, সেখানে সব দরকারি সুযোগ সুবিধা আছে, আর তারা সেখানে গিয়ে তারা স্বাভাবিক জীবন কাটাতে পারবে। এটা শুনে অ্যাবিগেল ভীষণ খুশি হলো, কারণ এটাই তো সেই জায়গা যেখানে সে সব সময় যেতে চেয়েছিল। জ্যাক বলল, এরকম কোনো জায়গা নেই, আমি 10 বছর এদিক ওদিক ঘুরেছি, এরকম কিছু আমার চোখে পড়েনি। ঠিক তখনই মাঝপথে গাড়ি খারাপ হয়ে গেল। মেগানের শালী ডেভিড বাইরে বেরিয়ে বলল সে একজন মেকানিক, সে ঠিক করতে পারবে, কিন্তু যন্ত্রপাতি না থাকায় গাড়ি ঠিক হবে না। বাধ্য হয়ে গাড়ি সেখানেই রেখে পায়ে হেঁটে চলতে শুরু করল। অনেক কিলোমিটার হেঁটে তারা একটা নির্জন আবাসিক এলাকায় পৌঁছালো। সেখানে উঁচু ভবনগুলো এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু চারদিকে শুধু মৃত্যুর নীরবতা। তারা প্রথমে ভালোভাবে পুরো জায়গাটা পরীক্ষা করল। কোনো বিপদের আভাস না পেয়ে তারা সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। রাতে আগুন জ্বালিয়ে শান্তভাবে খাবার রান্না করল। অ্যাবিগেল শিপটাউনে মানে সেই জায়গায় যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিল। সে মেগানের সাথে সেই জায়গা নিয়ে গল্প করতেই লাগলো। মেগান বলল তারা আগেই রেডিওর মাধ্যমে শিপটাউনে লোকদের সাথে যোগাযোগ করেছে, জায়গাটা নাকি খুবই সুন্দর আর সেখানে নিজের মতো করে স্বাধীনভাবে থাকা যায়। এই কথা শুনে অ্যাবিগেল অনেক খুশি হল। অন্যদিকে জ্যাক বাইরে চারদিকে ফাঁদ পেতে দিল, যাতে ঘুমিয়ে পড়লেও বিপদ কাছে এলে সাথে সাথে টের পাওয়া যায়। জ্যাক ভেতরে এসে একটা ম্যাপ বের করল, তারপর সবার সামনে বুঝিয়ে বলল সে মেগান আর ডেভিডকে কিছুটা পথে এগিয়ে দেবে, এরপর তারা আলাদা পথে চলে যাবে। কিন্তু জ্যাকের এই সিদ্ধান্তে অ্যাবিগেল মোটেও খুশি ছিল না। সে জ্যাকের কাছে গিয়ে তর্ক করে বলল ডেভিড তার গর্ভবতী স্ত্রীকে এত দূর একা নিরাপদে নিয়ে যেতে পারবে না, তাই আমাদেরই তাদের সাথে যাওয়া উচিত। জ্যাক বলল এখন আমাদের বুদ্ধি খাটিয়ে চলতে হবে, দেখো যেখানে মানুষ বেশি সেখানেই বিপদও বেশি। জ্যাকের কথা শুনে অ্যাবিগেল রাগ করে সেখান থেকে চলে গেল, কিন্তু তারা কেউই বুঝতে পারেনি সেই কালো মুখওয়ালা জম্বিটা তাদের গাড়ির গন্ধ শুকতে শুকতে সেখানে পৌঁছে গেছে। পরদিন সকালে অ্যাবিগেল ছাদে বসে ছোটবেলার ছবি দেখছিল। হঠাৎ নিচের গাছের দিক থেকে সরসর একটা শব্দ ভেসে এলো। মুহূর্তেই সে বুঝে গেল জম্বি ভেতরে ঢুকে পড়েছে। সবাইকে সতর্ক করতে সে তাড়াতাড়ি নিচে নামতে গেল, কিন্তু ঠিক তখনই একটা জম্বি তার পেছনে ধাওয়া করল। প্রাণ বাঁচাতে অ্যাবিগেল সিঁড়ির দিকে ছুটে উঠতে লাগল। শেষ শক্তিটুকু দিয়ে সে পেছনে ধাওয়া করা জম্বিটাকে জোরে ধাক্কা দিল। জম্বিটা হুমড়ি খেয়ে নিচে পড়ে গেল, কিন্তু এই ধস্তাধস্তিতে অ্যাবিগেলের নিজেরই ব্যালেন্স নষ্ট হয়ে গেল। সে নিচে পড়ে যেতে যাচ্ছিল, আর ঠিক সেই সময় জ্যাক এসে তার হাত ধরে টেনে তুলল। বাইরে সেই কালো মুখওয়ালা জম্বি তার বাকি সঙ্গীদের নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিল, কারণ তারা তাদের মৃত সঙ্গীর গন্ধ চিনতে পেরে সেখানে এসেছিল।
কিন্তু জ্যাকের পাতা ফাঁদ কাজে লেগে গেল। জম্বিদের দলটা ভেতরে ঢুকতে চেষ্টা করতেই একটা প্রচণ্ড বিস্ফোরণ হলো, আর অনেক জম্বি উড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। জ্যাক বিস্ফোরণের শব্দ শুনে বুঝে গেল এখন সেখানে থাকা মানে মৃত্যুকে ডাকা। দলটা এখন একেবারে কাছে। ভাগ্য ভালো, সেই বিস্ফোরণের সময়ই তারা সেখান থেকে বেরিয়ে গেল। পথে হাঁটতে হাঁটতে অ্যাবিগেলের মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। সে জ্যাককে বলল, কাছেই একটা পুরনো বিমানবন্দর আছে যেখানে তার বাবা আগে কাজ করতেন। সে মনে করল হয়তো সেখানে কোনো বিমান পাওয়া যেতে পারে যেটায় চড়ে সরাসরি শিপটাউন পৌঁছানো যাবে। জ্যাকের কাছে এই প্ল্যান অনেক বিপজ্জনক মনে হলো। সে ডাইরেক্ট বলল, বিমানবন্দর একটা খোলা জায়গা, সেখানে ফাঁদে পড়লে পালানোর কোনো পথ থাকবে না, আর এরও কোনো গ্যারান্টি নেই যে সেখানে কোনো বিমান পাওয়া যাবে। কিন্তু অ্যাবিগেলের জেদ আর আশা দেখে জ্যাক রাজি হলো। বিমানবন্দরে পৌঁছে দেখল চারদিকে নীরবতা আর রানওয়ে একেবারে খালি। জ্যাকের কথাই সত্যি হলো, কোথাও কোনো বিমান নেই। কিন্তু তাদের ভাগ্য তখন পাল্টে গেল। একটা পুরনো বন্ধ গ্যারেজের শাটার ওঠাতেই দেখল ভেতরে একটা ছোট বিমান দেখা যাচ্ছে। এটা দেখে সবাই খুশি হলো, কিন্তু সমস্যা ছিল। বিমানটা বছরের পর বছর বন্ধ পড়েছিল। মেকানিক ডেভিড ইঞ্জিন দেখে বলল, চালু করতে অন্তত 10 থেকে 15 মিনিট লাগবে, আর তাদের হাতে এত সময় নেই। ডেভিড দ্রুত যন্ত্রপাতি নিয়ে ইঞ্জিন ঠিক করতে লেগে গেল, আর জ্যাক আর অ্যাবিগেল চারদিকে পাহারা দিতে লাগল। তখনই জ্যাক দূরবীন দিয়ে দেখল শত শত জম্বি পাগলের মতো তাদের দিকে ছুটে আসছে। সে চিৎকার করে সবাইকে সতর্ক করল, সময় শেষ, এখনই বেরোতে হবে। অ্যাবিগেল এক মুহূর্ত নষ্ট না করে পাইলটের আসনে লাফিয়ে বসে পড়ল। তার বাবা পাইলট ছিলেন, ছোটবেলায় সে ককপিটের নিয়ন্ত্রণ দেখেছিল। সেই হালকা স্মৃতিই আজ তার কাজে লাগবে। বাইরে জ্যাক গুলি ছুটতে শুরু করল যাতে জম্বিগুলো বিমানের কাছে না আসতে পারে। অ্যাবিগেল কাঁপা হাতে ইঞ্জিন স্টার্ট দিল, প্রপেলার ঘুরতে শুরু করল। কিন্তু ততক্ষণে জম্বিরা প্রায় দরজায় পৌঁছে গেছে, একটা তো ঝুলেও পড়ল। ঠিক সেই মুহূর্তে জ্যাক নিশানা করে গুলি করল, আর জম্বিটা নিচে পড়ে গেল। আর পরের মুহূর্তেই বিমানটা টেক অফ করল। সবার মুখে স্বস্তির নিঃশ্বাস, মনে হলো এবার তারা নিরাপদ। কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ টিকল না। বিমান একটু ওপরে উঠতেই ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করল। 10 বছর বন্ধ পড়ে থাকা যন্ত্র আর সাপোর্ট দিতে পারল না। হঠাৎ ইঞ্জিনে একটা বিস্ফোরণ হলো, আর বিমানটা দ্রুত নিচে নামতে লাগল। জ্যাক মাথা ঠান্ডা রেখে কোনোভাবে বিমানটাকে গাছের মাথার ওপর ক্র্যাশ ল্যান্ড করালো। প্রচণ্ড ঝাঁকুনি লাগলো, বিমানের টুকরো চারদিকে ছিটকে গেল। কিন্তু ভাগ্য ভালো, কেউ মারাত্মকভাবে আহত হলো না। এখন পায়ে হেঁটে চলা ছাড়া আর কোনো পথ নেই। তারা যা জিনিসপত্র ছিল তুলে নিয়ে আবার অজানা পথে বেরিয়ে পড়ল। মাইলের পর মাইল হাঁটার পর তারা একটা পরিত্যক্ত রেলওয়ে স্টেশনে পৌঁছালো। ভাঙাচোরা বগিগুলো দাঁড়িয়ে আছে, চারদিকে গভীর অন্ধকার। ততক্ষণে রাত নেমে গেছে। জ্যাক পুরো এলাকা ভালো করে দেখে নিল, নিশ্চিত হলো আশেপাশে কোনো বিপদ নেই। তারপর সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল তারা। ম্যাপ দেখে বোঝা যায় শিপটাউন আর মাত্র 2 দিনের পথ। সেই রাতেই মেগান জ্যাকের কাছে এসে তাকে ধন্যবাদ দিল, বলল, তুমি না থাকলে আমরা অনেক আগেই মরে যেতাম। তার কথা শুনে পাষাণ জ্যাকেরও মন গলতে লাগল। সে মেগানকে বলল সেই রহস্য যেটা তাকে এত কঠোর করে দিয়েছিল। 10 বছর আগে যখন এই ভাইরাস ছড়িয়েছিল, তার নিজের স্ত্রী সংক্রমিত হয়ে গিয়েছিল। নিজের হাতে নিজের স্ত্রীকে গুলি করতে হয়েছিল তাকে। সেদিনই জ্যাকের ভেতরে সেই মানুষটা মরে গিয়েছিল। কিন্তু আজ মেগানকে দেখে তার মনে আবার নতুন একটা উদ্দেশ্য জেগে উঠেছে। সে প্রতিশ্রুতি দিল, মেগানকে নিরাপদে শিপটাউন পৌঁছে না দেওয়া পর্যন্ত সে থামবে না। অন্যদিকে অন্ধকারের ভেতর আরেকটা নাটক চলছিল। মেগানের স্বামী ডেভিড পিস্তলটা নিজের মাথায় ঠেকিয়ে নাড়িয়েছিল, আত্মহত্যা করার জন্য প্রস্তুত। আসলে সেই হট্টগোলের মাঝেই একটা জম্বি তার পায়ে কামড় দিয়েছিল। ক্ষতটা ছোট ছিল, তাই ভাইরাস পুরোপুরি প্রভাব ফেলতে একটু সময় নিচ্ছিল। কিন্তু ডেভিড জানত খুব শীঘ্রই সেও একটা জম্বিতে পরিণত হবে। তবু সে তার স্ত্রীকে একা রেখে যেতে চাইছিল না। শেষমেশ সে সিদ্ধান্ত নিল, যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণ মেগানকে শিপটাউনের দরজা পর্যন্ত পৌঁছে দেবে, তারপরই নিজের জীবন নিজেই শেষ করবে। পরদিন সকালে আবার চলতে শুরু করল। জ্যাকের অভিজ্ঞ চোখ ডেভিডের টলমল করা এড়াতে পারল না। জ্যাক সন্দেহ করল। ডেভিডকে সবার নজরের আড়ালে নিয়ে গিয়ে তার প্যান্ট উঠিয়ে দেখল, পরিষ্কার। সেখানে কামড়ের স্পষ্ট দাগ দেখা যাচ্ছে। জ্যাক আর এক মুহূর্ত দেরি করল না। বন্দুক তুলে ডেভিডের কপালে তাক করে বলল, তুমি নিজে মরতে চাও নাকি আমি করব? ডেভিড বলল, আমি কাউকে ক্ষতি করব না। আমি শুধু আমার স্ত্রীকে নিরাপদ দেখতে চাই। যখনই মনে হবে নিজেকে হারিয়ে ফেলছি, নিজেই গুলি করব। ডেভিডের চোখে সততা দেখে জ্যাক তাকে একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। সফর চলতে লাগলো। চলতে চলতে আবার রাত হলো। তখন জঙ্গলের মাঝখানে একটা ঘর দেখা গেল। এই নির্জন জায়গায় এমন একটা ঘর সত্যিই অদ্ভুত। জ্যাক সতর্ক হয়ে বন্দুক তুলে সামনে এগোলো। ঘরের কাছে পৌঁছতেই হঠাৎ একটা তীব্র আলো তাদের চোখে পড়ল, আর স্পিকারে একটা ভারী গলা গর্জে উঠল, অস্ত্র নামাও, নইলে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হবে। জ্যাক বুঝে গেল ভেতরে মানুষ আছে। অ্যাবিগেল সাহস করে সামনে এগিয়ে চিৎকার করে বলল,
আমরা কাউকে কষ্ট দিতে আসিনি, আমাদের শুধু সাহায্য দরকার। আমাদের সাথে একজন গর্ভবতী মহিলাও আছেন। তখন দরজা খুলল, একজন মধ্যবয়স্ক লোক বেরিয়ে এলো। সে নিজেকে একজন বিজ্ঞানী বলল আর বলল, তোমরা এখানে নিরাপদ, শুধু অস্ত্র বাইরে রেখে এসো। শর্ত মেনে তারা ভেতরে ঢুকল। লোকটা তাদের হাসি মুখে স্বাগত জানালো। বিজ্ঞানী বলল, গবেষণার সুবিধার জন্য সে এই জায়গা ছেড়ে যায়নি। সে সবাইকে খাবারও দিল। ডাইনিং টেবিলে নানা রকম খাবার সাজানো ছিল, এমন খাবার যা হয়তো তারা 10 বছরে দেখেনি। ক্ষুধায় কাতর তারা আর নিজেকে ধরে রাখতে পারল না, চুপচাপ বসে খেতে শুরু করল। কিন্তু কথাবার্তার মাঝে বিজ্ঞানী অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগল। সে বলল, এই ভাইরাস আসলে খারাপ না, এটা মানুষের জন্য আপগ্রেড। পাগলের মতো বোঝাতে লাগল, দুর্বলরা শেষ হয়ে যাবে আর শুধু শক্তিশালীরাই জম্বি হয়ে রাজত্ব করবে। এই কথা শুনে জ্যাক আর বাকিরা বুঝে গেল লোকটা স্বাভাবিক না। ঠিক তখনই ডেভিডের শরীর খারাপ হতে শুরু করল। ভাইরাস এখন দ্রুত প্রভাব দেখাচ্ছে। সে বাথরুমে গিয়ে আয়নায় নিজের দিকে তাকালো। শিরাগুলো কালো হয়ে উঠেছে, চোখ রক্তের মতো লাল। সে বুঝে গেল তার সময় প্রায় শেষ। হলে ফিরে এসে সে দেখল জ্যাক, অ্যাবিগেল আর মেগান অজ্ঞান হয়ে সোফায় পড়ে আছে। শয়তানি হাসি দিয়ে বিজ্ঞানী বলল, বছরের পর বছর পরিশ্রম করে সে এমন একটা ডিভাইস বানিয়েছে যা জম্বিদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে। এখন আর তাকে জম্বিদের ভয় পেতে হবে না, বরং সেই তাদের রাজা। ডেভিডের চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। আবার যখন চোখ খুলল, দেখল সে আর তার সঙ্গীরা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। চারপাশটা দেখতে গবেষণাগারের মতো। বিজ্ঞানী তাদের সামনে দাঁড়িয়ে বলল, এখন তোমরা আমার পরীক্ষার অংশ হবে। তারপর হঠাৎ জিজ্ঞেস করল, আমার স্ত্রীর সাথে দেখা করতে চাও? সে একটা খাঁচার দিকে আঙুল তুলে দেখালো। ভেতরে হিংস্র একটা জম্বি মহিলা বন্দী। এটাই তার স্ত্রী, যার উপর সে নিজের পাগলামি ভরা পরীক্ষা চালিয়েছে। বিজ্ঞানী খাঁচার দরজা খুলে দিল। জম্বি হয়ে যাওয়া তার স্ত্রী গর্জন করতে করতে বেরিয়ে এসে প্রথমে বিজ্ঞানীর দিকেই ঝাঁপিয়ে পড়ল। কিন্তু সে দ্রুত বোতাম চাপল, সঙ্গে সঙ্গে জম্বিটা থেমে গেল। তারপর তার ইশারায় দড়ি দিয়ে বাঁধা জ্যাক আর বাকিদের দিকে এগোতে শুরু করল। জম্বি মহিলা জ্যাকের উপর হামলা করল, কিন্তু জ্যাক লাথি মেরে পেছনে ঠেলে দিল। ঠিক সেই মুহূর্তে ডেভিডের শরীরে ভাইরাসের অদ্ভুত শক্তি জেগে উঠল। এক ঝটকায় সে দড়ি ছিঁড়ে ফেলল আর সবাইকে মুক্ত করে দিল। এটা দেখে বিজ্ঞানী ভয়ে দৌড়ে পালালো। 4 জন আর 1 সেকেন্ডও নষ্ট না করে বাইরে বেরিয়ে বিজ্ঞানীর গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু পাগল বিজ্ঞানী তার ডিভাইস ব্যবহার করে জম্বিদের পুরো বাহিনী তাদের পেছনে লাগিয়ে দিল। সামনে রাস্তা বন্ধ দেখে তারা গাড়ি ছেড়ে দৌড়াতে শুরু করল। এবং ডেভিড বুঝতে পারছিল তার শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে। তাই সে স্ত্রীকে শপথ করিয়ে বাকিদের সাথে সামনে এগিয়ে যেতে বলল আর নিজে একা জম্বিদের সামনে দাঁড়িয়ে রইল। সে শেষ শক্তিটুকু দিয়ে লড়াই করল, কিন্তু শেষ পর্যন্ত সেখানেই মারা গেল। এদিকে পালানোর সুযোগ পেয়ে জ্যাক আর অ্যাবিগেল মেগানকে কোলে নিয়ে দৌড়াতে দৌড়াতে মানুষের বসতি শিপটাউনের কিনারায় পৌঁছ। টাওয়ারে বসা গার্ডরা গুলি চালিয়ে জম্বিদের তাড়িয়ে তাদের বাঁচালো। তাদের জন্য একটা নৌকা এলো। নৌকায় চড়ে তারা নিরাপদে ভেতরে পৌঁছে গেল। কালো মুখওয়ালা জম্বিটা বাকি জম্বিদের থামিয়ে দিল, কারণ তারা পানি পেরোতে পারে না। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখল এই জায়গাটা আসলে অনেকগুলো বড় জাহাজ জোড়া দিয়ে বানানো। কিন্তু জ্যাকের এই ভিড়ভাট্টা পছন্দ হলো না। সে অ্যাবিগেলকে বলল, এখনই এখান থেকে বেরিয়ে যাওয়া দরকার। কিন্তু অ্যাবিগেল সরাসরি না করে দিল। এত বছর পর মানুষের ভেতরে থাকার যে সুখ পাচ্ছিল সেটা ছাড়তে রাজি না। এই কথায় বাবা মেয়ের মধ্যে তখন ভীষণ ঝগড়া হলো, কারণ জ্যাক শুধু সামনে থাকা বিপদটাই দেখছিল আর অ্যাবিগেল দেখছিল নতুন করে বাঁচার সুযোগ। অন্যদিকে মেগান একটা কন্যা শিশুর জন্ম দিল, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে ডাক্তার জানালো সে হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না। মৃত্যুর আগে সে তার শিশুটাকে জ্যাকের হাতে তুলে দিয়ে গেল। কিছুদিন পর অ্যাবিগেল লক্ষ্য করল যে ছেলেটাকে সে পছন্দ করে সে একটা গোপন কেবিনে যাচ্ছে। সেখানে গিয়ে জানা গেল পুরো শহরের নিচে বোমা পাতা আছে, বিপদের সময় শহর উড়িয়ে দেবার জন্য। কিন্তু বিপদ ঠিক তখনই আসে। সেই বিজ্ঞানী জম্বি কিংকে নিয়ন্ত্রণ করতে করতে শহরে হামলা করে দিল। পানির পথে ঢেরো জম্বি শহরে উঠে মানুষজনকে খেতে লাগল। জ্যাক সাথে সাথে জম্বিদের মারতে মারতে অ্যাবিগেলকে খুঁজতে লাগল। শেষে সে অ্যাবিগেলের কাছে পৌঁছালো। যখন বিজ্ঞানী অ্যাবিগেলের উপর হামলা করল, জ্যাক বিজ্ঞানীর সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ল। সুযোগ পেয়ে তার হাতের কন্ট্রোল ডিভাইস ভেঙে দিল। শক্তি শেষ হতেই জম্বিরা সেই বিজ্ঞানীকেই ছিঁড়ে খেয়ে নিল। সেই হট্টগোলে সবাই সুড়ঙ্গ পথে দৌড়ালো। অন্যদিকে সেই ছেলেটা অ্যাবিগেল আর জ্যাকের আসার অপেক্ষায় দাঁড়িয়েছিল, যাতে দ্রুত শহর উড়িয়ে দিতে পারে। যখন অ্যাবিগেল জ্যাকের পেছনে দৌড়াচ্ছিল, জম্বি সর্দার অ্যাবিগেলকে ধরে ফেলল। কিন্তু জ্যাক সাথে সাথে কালো মুখওয়ালা জম্বির উপর হামলা করল। এই সময় অ্যাবিগেলের চোখ পড়ল তার হাতের ব্রেসলেটে।
এই ব্রেসলেটটা ছোটবেলায় সে নিজে বানিয়ে বাবাকে দিয়েছিল। সে বুঝে গেল এই জম্বিটাই তার বাবা, কিন্তু জ্যাক দ্রুত অ্যাবিগেলকে টেনে সেখান থেকে নিয়ে গেল। সেই ছেলেটা রিমোট চাপল আর পুরো শেপটাউন বিস্ফোরণে উড়ে গেল। কিন্তু ছাইয়ের স্তূপ থেকে সেই কালো মুখওয়ালা জম্বি আবার উঠে দাঁড়ালো আর সেখানে এসে পড়ল। জ্যাক এক মুহূর্তও না ভেবে তার সাথে লড়াই শুরু করল, কিন্তু জ্যাক দুর্বল হয়ে পড়তে লাগল। জ্যাককে মৃত্যুর মুখে দেখে অ্যাবিগেল তৎক্ষণাৎ মাটি থেকে একটা বন্দুক তুলে নিল। সে জানত সামনে দাঁড়ানো সেই জম্বিটাই তার নিজের বাবা, কিন্তু সে এটাও দেখছিল সেই জম্বিটাকে মারছে যে 10 বছর ধরে তাকে বাবার মতো লালন পালন করেছে। তাই সে এক মুহূর্তও চিন্তা করল না, অতীতকে ভুলে সরাসরি সেই কালো মুখওয়ালা জম্বিকে গুলি করল সে সেখানে মারা গেল। আর এখানেই এই গল্প শেষ হয়। তো গাইজ, এই মুভিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে বলবেন। আর এমন অসাধারণ মুভি সহজ বাংলায় দেখতে এখনই সাবস্ক্রাইব করুন মুভিজেড বিডিকে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।